Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. Myself Chiranjit Bera. দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11 এ পড়ছো তাদের অলরেডি এক্সাম স্টার্ট হয়ে গেছে এবং আমি তোমাদের বেশ কয়েকটা ক্লাস আগেও দিয়েছিলাম আর তারপরে এমসিকিউ সিরিজ আমি করাচ্ছি। অ্যাকাউন্টসের আমি 80টা ইম্পর্টেন্ট এমসিকিউ সম্পর্কে আলোচনা করেছি। আজকের আমি তোমাদের বেশ কিছু বিজনেস স্টাডিজ যেটা রয়েছে কারবার অধ্যয়ন, সেখানে বেশ কয়েকটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সেই এমসিকিউগুলো পরীক্ষার জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই এমসিকিউগুলো তোমরা ভালো করে পড়ে পরীক্ষা দিতে যাবে। দেখো আর তোমাদের টাইম ওয়েস্ট না করে আমি এমসিকিউগুলো তোমাদের করাচ্ছি, ওগুলো একটু ফলো করো। দেখো একদম ইম্পর্টেন্ট কতগুলো এমসিকিউ আমি নিয়ে চলে এসেছি। দেখো একদম প্রথম প্রশ্নটা দেখো, কোন গ্রন্থটিতে প্রাচীন ভারতবর্ষের বাণিজ্য ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে নানা দিক উল্লেখ নেই? সেটা হচ্ছে এখানে যে কটা আছে সবগুলো উত্তর ডি। এরপরে দেখো কোনটি 2 নম্বর প্রশ্ন, কোনটি কারবারের উদ্দেশ্য নয়? উদ্ভাবন, মুনাফা অর্জন, খরিদ্দার নির্বাচন, খরিদ্দার সৃষ্টি। অপশান সি। কারবারের একটি সামাজিক, অসামাজিক, অর্থনৈতিক কার্যাবলী বা এওসি দুটোই অর্থনৈতিক কার্যাবলী। অপশান সি। তারপর দেখো ঋণ মূলধন ব্যবহারে ঝুঁকি কোনটি? অর্থাৎ তুমি যদি লোন নিয়ে থাকো বা ঋণ নিয়ে থাকো সেক্ষেত্রে ঝুঁকি কোনটা হবে? সেটা হচ্ছে আর্থিক ঝুঁকি হবে। এরপরে দেখো উত্তর তোমাদের দাগ দেওয়া আছে এখানে। কারবারের সাংগঠনিক রূপ নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টি প্রাধান্য পায়? বাজারের পরিধি, নিয়ন্ত্রণের মাত্রা, মুনাফার হার, মূলধনের প্রয়োজনীয়তা। মুনাফার হার। এরপরে চলে আসি আমরা 8 নম্বর প্রশ্নে, সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্নে, কোনো একমালিক কারবারের সুবিধা নয় কোনটা? সহজ গঠন, গোপনীয়তা, ব্যক্তিগত অনুপ্রেরণা, কোনোটিই নয়। সব কটাই কিন্তু সুবিধার মধ্যে পড়ে। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান ডি, কোনোটিই নয়। সীমাবদ্ধ অংশীদারি আইন পাস হয়, এটা মুখস্থ করে নেবে, 2008 সাল। সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা 10 জন। ওপিসি এর পুরো কথা কি? 1% কোম্পানি। অপশান সি। এরপরে দেখো কোম্পানির নাম অনুমোদনের জন্য কোথায় আবেদন করা হয়? কোম্পানির নিবন্ধকের কাছে। সরকারি ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য কোনটি? সমাজের সাম্য ব্যবহার। অপশান সি। এরপরে চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্নে। দেখো সরকারি ক্ষেত্রের প্রধান সমস্যা কোনটি? মুনাফা উদ্দেশ্য, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, স্বল্পকর্মী সংক্রান্ত ব্যয়, কোনোটিই নয়। ডি। ভারতের স্পিড পোর্ট ব্যবস্থা চালু হয় কত সালে? দেখো অপশান এটা বি আছে 1957। নমিনেশনের সুবিধা কোন ধরনের বিমা ব্যবস্থায় দেখা যায়? উত্তর হবে সবগুলোতে। কোনটি ক্ষতিপূরণের বিমা? অগ্নি বিমা। প্রথম দফায় ভারতীয় ব্যাংকগুলি জাতীয়করণ কোন সালে হয়? 1972। ভারতীয় টাকার বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটা? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। এরপরে দেখো এই মুহূর্তে সব থেকে দ্রুত অর্থ প্রেরণের মাধ্যমে উপায় কোনটি? আরটিজিএস বা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। ই কারবারের সীমাবদ্ধতা কোনটা? প্রযুক্তি জটিলতা, ব্যক্তিগত সংস্পর্শের অভাব, উচ্চ ঝুঁকি। সবগুলোই হবে। আউটসোর্সিংয়ের সুবিধা কোনটা? বিশেষায়ন, ব্যয় সংক্ষেপণ, অধিক গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশের সুযোগ প্রদান। সবগুলি হবে উত্তর। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, বিবৃতি দিয়েছে, বিবৃতি কারণ। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পড়বে। অর্থনৈতিক কার্যাবলী হিসাবে কেবলমাত্র কারবারকেই গণ্য করা হয়। অর্থনৈতিক কার্যাবলী দ্বারা মানুষ তার জীবিকা অর্জন করে। কারণটা সঠিক কিন্তু বিবৃতিটা ভুল। কারবারে ঝুঁকি সৃষ্টির কারণগুলো মোট এখানে কি মোট ড্যাশ ভাগে ভাগ করা যায়? ওখানে দেখো অপশান বি হবে, অর্থাৎ 6 এবং অনিশ্চয়তা। অনিশ্চয়তা বর্গ থেকে কলকাতার কাছে XYZ লিমিটেড নামে একটি কোম্পানি একটি রাসায়নিক সার উৎপাদন কারখানা নির্মাণ করেছে, যেখানে প্রায় দেখো 700 লোকের কর্মসংস্থান হবে। নতুন করে প্রায় 400 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই কারখানায় উৎপাদিত সার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে।
যদিও পরিবেশগত ছাড়পত্র পাওয়া গেছে, কিন্তু তবুও এই কারখানায় উৎপাদিত রাসায়নিক বর্জ্য সঠিকভাবে অপসারণ হওয়া নিয়ে সমস্যা আছে। কারণ যে নদীর পাশে কারখানাটি গড়ে উঠেছে, অতি সম্প্রতি তার জলের অনত্ব বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে অনত্ব বৃদ্ধি পেয়েছে, কোম্পানিটি কোন ধরনের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলো? পরিবেশগত, দেখো এটা একদম পরিবেশের সমস্যা, তাই পরিবেশগত। এরপর দেখো বৈদেশিক বাণিজ্য কোনটা? আমদানি রপ্তানি এবং পুনর্রপ্তানি, অপশান বি হবে। এরপর দেখো কোনটি অংশের অপরিহার্য উপাদান? অপশান এ চুক্তি, কারবার, মুনাফার উদ্দেশ্য, একাধিক ব্যক্তি, মুনাফার বন্টন। এরপরে চলে আসছি আমরা 26 নম্বর প্রশ্নে। রাজ বিকমের ছাত্র, তার বাবার একটা মুদির দোকান রয়েছে। এই বছর রাজের বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে ও বাধ্য হয়ে রাজকে দোকানের যাবতীয় দায়িত্ব নিতে হয়। হিসাব বই দেখে রাজ জানতে পারে এই বছর এইচডিএফসি ব্যাংকে প্রায় 2 লক্ষ টাকা ঋণ তাদের শোধ করতে হবে। এদিকে ব্যবসা একেবারেই ভালো চলছে না। এইসব দেখে তার মা তাকে দোকান বিক্রি করে দিয়ে অন্য কোনো চাকরি করার পরামর্শ দেয়। রাজের দোকানটি কী ধরনের কারবার? এক মালিকই কারবার, কারণ রাজের বাবা আগে মালিক ছিল, এখন রাজ মালিক। এরপর দেখো 27 নম্বর প্রশ্ন। সার্বজনীন কোম্পানির মালিকানা ও পরিচালনা পৃথক হয়ে থাকে, কারণ এটা দেখো সার্বজনীন কোম্পানির শেয়ার মুক্তভাবে ক্রয় বিক্রয় সম্ভব, অর্থাৎ সহজে হাত বদল করা যায়। কারণও বিবৃতি উভয় সঠিক, কিন্তু পরস্পর প্রাসঙ্গিক নয়, একে অপরের সাথে সম্পর্কযুক্ত নয়। সমবায় এক ধরনের বাধ্যতামূলক সংগঠন, এখানে দেখো এটা সমবায় এক ধরনের বাধ্যতামূলক সংগঠন, এটাও ঠিক। আবার 4 নম্বর অপশান, এটা দেখো এটা কি বলেছে? এক এবং এখানে কী কী অপশান আছে দেখো 4টে দিয়েছে, এর মধ্যে অপশান 1 এবং 4টে হচ্ছে মিথ্যা। এরপর 29 নম্বর। সরকারি ক্ষেত্রে অর্থনৈতিক কোন কোন ভূমিকা পালন করে? আঞ্চলিক ভারসাম্য, অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের কেন্দ্রীয় নীতি, আমদানি বিকল্প, পরিকল্পনার উন্নয়ন। সব কটা হবে। আমরা শহরে বসে অ্যাডিডাসের জুতো কিনতে পারি, ডমিনোসের পিৎজা খেতে পারি, এদের শোরুমও আছে, শহরের বাইরে কারখানাও আছে, তবু এদের ভারতীয় কোম্পানি বলা যায় না। এর প্রধান কারণটা কি? বিশ্বের অন্য কোনো দেশের জন্ম নিবন্ধন হচ্ছে, সেই জন্য ভারতের জন্ম বা নিবন্ধনটা নয়। সব থেকে পুরনো সরকারি ক্ষেত্রের রূপ হলো বিভাগীয় সংস্থা। সরকারি ক্ষেত্রের গঠন মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। পিপি মডেল সাধারণত করবারি ক্ষেত্রে বেশি দেখা যায়। হিরো হন্ডা একটি যৌথ উদ্যোগের উদাহরণ। 1 আর 4 সত্য, 2 আর 3 এখানে মিথ্যা, অপশান সি। যৌথ উদ্যোগের ক্ষেত্রে একটি নতুন ড্যাশ জন্ম হয়, কারবারের জন্ম হয় বহুজাতিক সংস্থাগুলির জন্য, ড্যাশ আইন গুরুত্ব আন্তর্জাতিক, অপশান ডি। 33 দেখো পরিষেবা হস্তান্তরযোগ্য নয়, মজুদযোগ্য নয়, তবুও ইয়া প্রয়োজনীয়, এটা ঠিক। পরিষেবা এক ধরনের অদৃশ্য অর্থনৈতিক কার্যাবলী যা অভাব পূরণ করতে পারে, এটাও ঠিক। এবং এটা প্রাসঙ্গিক, কারণ দুটো একই জিনিস নিয়ে আলোচনা হয়েছে। নিম্নলিখিত ঘটনাগুলো পর্যায়ক্রমে সাজাও। দেখো সব থেকে প্রথমে হবে আবেদনপত্র, অন্যান্য প্রয়োজনীয় দলিল জমা। তারপরে হবে তোমার সবথেকে প্রথমে হবে সঞ্চয় আমানত হিসাবে হিসাব খোলার ইচ্ছা প্রকাশ, 4 নম্বর। তারপরে হবে আবেদনপত্র সংগ্রহ, 3 নম্বর। তারপরে হবে তোমার 5 নম্বর আবেদনপত্র, অন্যান্য প্রয়োজনীয় দলিল জমা। তারপরে হবে ন্যূনতম জমা প্রদান, পাস বই ও চেক বইয়ের প্রদান। দেখো 35 নম্বর। গত 7 দিন তোমরা বাড়িতে নেই, বাইরে বেড়াতে গেছো, এর মধ্যে তোমাদের বাড়িতে পোস্টম্যান এসেছিল একটি চিঠি দিতে। তোমরা না থাকার দরুন তিনি তা ফেরত নিয়ে যান। যিনি চিঠি পাঠিয়েছিলেন তিনি যদি পোস্ট অফিস থেকে সেই চিঠি ফেরত পেয়ে থাকেন, তবে বলতে হবে যে চিঠি তোমাদের বাড়িতে এসেছিল সেটি কী ধরনের চিঠি? সেটা হচ্ছে এক ধরনের নিবন্ধিত চিঠি। স্তম্ভ মেলাও, স্তম্ভ এ, স্তম্ভ বি। সমাজসেবা দেখো কোনটা হবে? সমাজসেবা হচ্ছে স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির। কারবারি সেবা সেটা হচ্ছে বিমা পরিবহন, কারবারি সেবা হবে তোমার বিমা পরিবহন। আর ব্যক্তিগত সেবা দর্জির কাজ, নাপিতের কাজ, এটা হবে অপশান এ। চলে আসি 37 নম্বর। 37 নম্বর এটা একটা স্তম্ভ মেলানো। C2C কোনটা? C2C প্রাচীন দ্রব্য বিক্রয়। B2C কোনটা হবে? দেখো বিক্রয় পরবর্তী সেবা। আর B2B এটা হচ্ছে একটা সহযোগিতা, অপশান এ। এরপরে চলে আসি 38 নম্বর প্রশ্ন। দেখো কোনটি সঠিক? ই কারবারে ক্রেতা ও বিক্রেতার বাস্তব উপস্থিতির প্রয়োজন হয় না। ই কারবারে দেখো ক্রেতা ও বিক্রেতা কখনোই একে অপরের সংস্পর্শে আসে না, এটা বি হবে অপশান। অনলাইন শপিং B2C বাজারের উদাহরণ ও C2 এর মাধ্যমে পুরনো দ্রব্যটি বিক্রয়ের একটি ড্যাশ সৃষ্টি করে, অপশান বি হবে।
এরপরে 40 নম্বর প্রশ্ন দেখো, ই কারবারে সাধারণত অল্প বয়সী ছেলে মেয়েদের অধিক অংশগ্রহণ দেখা যায়। এটা সঠিক। ই কারবারে সম্পূর্ণরূপে এটাও সঠিক এবং দুটো প্রাসঙ্গিকও বটে। দেখো তোমাদের 40টা এমসিকিউ নিয়ে আমি আলোচনা করলাম। এই 40টা এমসিকিউ তোমরা ভালো করে পড়বে। আরও কিছু এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার পারপাসে অত্যন্ত ইম্পর্টেন্ট। এই 40টা এমসিকিউ তোমরা আগে ভালো করে পড়ে নাও, তারপরে আরও কিছু এমসিকিউ নিয়ে আমি চলে আসবো পরবর্তী ক্লাসে। পরবর্তী ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ।